সরকার চায় স্বচ্ছতার মাধ্যমে সবকিছু করতে। মুখ্যমন্ত্রী রাজ্য সরকার চায় স্বচ্ছতার মাধ্যমে সবকিছু হোক, যোগ্যরাই চাকরি পেয়েছে। সুশাসনকে সুনিশ্চিত করতে ক্রমাগত প্রয়াস জারি রয়েছে রাজ্য সরকারের। কথাগুলি বলেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বুধবার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর, সাধারণ প্রশাসন ও পঞ্চায়েত দপ্তরের বিভিন্ন পদে মোট 473 জন হাতে নিযুক্ত পত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি হয় পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নিযুক্ত পত্র তুলে দেন চাকরিপ্রাপ্তদের হাতে। তাদের প্রত্যেকের প্রশংসার পাশাপাশি উজ্জ্বল ভবিষ্যৎও কামনা করেন। মুখ্যমন্ত্রী তথ্য দিয়ে বলেন, বর্তমান রাজ্য সরকার ক্ষমতায় আসার পর গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে মোট 13,661 জনকে সরকারি চাকরি দেওয়া হয়েছে। রাজ্য সরকার কাজে বিশ্বাসী, প্রচারে নয় বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। বর্তমান রাজ্য সরকার ক্ষমতায় আসার পর একটি নতুন ধারা চালু হয়েছে। চাকরিপ্রাপ্তদের সরকারিভাবে অনুষ্ঠান করে মন্ত্রীদের হাত দিয়ে নিযুক্তিপত্র তুলে দেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠানেও এর ব্যতিক্রম নয়। তবে অনুষ্ঠানকে ঘিরে ভাগ্যবান চাকরি প্রাপকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আমাদের সরকার সবসময় চায় যে একটা ট্রান্সপারেন্সির মাধ্যমে সবকিছু হোক। আজকেও এখানে তার প্রমাণ কিন্তু আমরা রেখেছি। মাননীয় প্রধানমন্ত্রীজি একবার একটা জায়গায় বলছিলেন উনি যে একটা গরিব ফ্যামিলির ছেলে হোক বা মেয়ে হোক, যখন কোনো জায়গায় চাকরির কিছু খবর আসে, সে জানে না কার কাছে যাবে, কাকে ধরবে। এই যে একটা মানবিক চিন্তাধারা মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন, কাকে ধরবে, কেন ধরবে? পরীক্ষার মাধ্যমে, সুষ্ঠু নীতির মাধ্যমে যদি আমরা ওই গরিব একটা প্রান্তিক ব্যক্তি, তাকে যদি আমরা সেই ব্যবস্থা, আমরা যদি সেইভাবে পরিকাঠামো, আমাদের চিন্তা ভাবনা যদি আমরা সেইভাবে করি, তাহলে কিন্তু আমরা প্রপার যে সুশাসনের বিষয় সেটা আসবে। আজকে এখানে আমাদের রেসপেক্টেড চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন যে ট্রান্সপারেন্সির মাধ্যমে আপনারা কিন্তু সবাই এখানে আজকে নির্বাচিত হয়েছেন। আগে আমরা দেখতাম যে পলিটিক্যাল পার্টির প্রসেশনে হাঁটতে হবে, যেতে হবে, পলিটিক্যাল দাদাদের সাথে যোগাযোগ রাখতে হবে, পার্টির এফিলিয়েশন লাগবে, এইসব হলে তবেই চাকরি পাওয়া যায়। এখানে একজনও বলতে পারবেন না যে এইভাবে আপনাদের চাকরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, সিএনই টিভি। CNE TV, channel for news and entertainment.